হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু 1000 থিংস উইথ শাহিনাজ ব্লগ। মাছটা দেখেই নিশ্চয়ই চিনতে পেরেছেন। হ্যাঁ, ইলিশ মাছ, মাছের রাজা ইলিশ। আজকে আপনাদেরকে আমার জীবনে খাওয়া সবচেয়ে বেস্ট ইলিশ মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপিটার নাম হচ্ছে মরিচা ইলিশ। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে ঝালের একটা গাঢ় ছোঁয়া আছে, কিন্তু সেটা এমনভাবে আসে যে আপনি গরম ভাতে মিশিয়ে খেতে খেতে বুঝতেই পারবেন না কখন আপনার 2 প্লেট ভাত শেষ হয়ে গেল। তো রান্নাটা শুরু করতে প্রথমেই আমরা নিয়ে নেব অনেকগুলো পেঁয়াজ, আর পেঁয়াজগুলো 4 ফালি টুকরো করে কেটে নিতে হবে। আর হ্যাঁ, একটু কৃপণতা করলে চলবে না, যত বেশি পেঁয়াজ তত বেশি ঝাল। আর এর সাথে লাগবে অনেক বেশি করে লাল শুকনা মরিচ। শুকনা লাল মরিচগুলো হালকা গরম পানিতে আগে থেকেই ভিজিয়ে রাখুন যতক্ষণ না নরম হয়ে আসে। এবারে একটা ব্লেন্ডারের জারে সবগুলো পেঁয়াজ ও ভেজানো শুকনো মরিচগুলো নিয়ে নিন। এবারে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটি পেস্ট বানিয়ে নিন। আপনারা চাইলে এটা পাতা পুতায় পিষেও বানাতে পারেন। আর এই যে পেস্টটা হয়েছে, এই পেস্টটাই হবে আমাদের আজকের রান্নার আসল নায়ক, আমাদের মরিচা ইলিশের মশলা। এখানে একটা মাঝারি সাইজের ইলিশ আগে থেকে কেটে ধুয়ে সুন্দর করে পিসগুলো নিয়ে নিয়েছি। এবারে একটি ছড়ানো ফ্রাই প্যান নিতে হবে, সেখানে ইলিশ মাছের টুকরোগুলোকে এক এক করে আলতো হাতে বিছিয়ে দিতে হবে। এবার সেই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে 2 থেকে 3 চামচ লবণ লাগবে। লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে ইলিশ মাছের উপর খুব সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। আর সবশেষে এখানে ঢেলে দিতে হবে সরিষার তেল। তেলটা কিন্তু পরিমাণে অনেক বেশি লাগবে, আর এই সরিষার তেলের গন্ধটাই ইলিশকে অন্য একটা মাত্রা এনে দেবে। এবারে এই পুরো মিশ্রণটা আলতো হাতে মেখে নিতে হবে যেন মশলাটা প্রতিটা মাছের টুকরোর মধ্যে ভালোভাবে মিশে যায়। তো এই তো হয়ে গেল আমাদের একদম সহজ একটা প্রিপারেশন। এবার দমে বসানোর পালা। এবারে চুলোটা জ্বালিয়ে প্রথমে উচ্চ আঁচে 5 মিনিট রান্না করুন, আর তারপর আঁচ একদম কমিয়ে দিন। আর এই ধাপে দরকার প্রচণ্ড ধৈর্য। সময় নিয়ে আপনাকে এই রান্নাটা করতে হবে, একদমই ঢেকে দেওয়া যাবে না, খোলা অবস্থায় পুরো রান্নাটা করতে হবে। আর মাঝে মাঝে নিচ থেকে হালকা হাতে নেড়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আর রান্নার মাঝখানে একবার বা 2 বার মাছগুলো আলতো হাতে উল্টে পাল্টে দিন। মাছগুলো বেশি নাড়াচাড়া করতে যাবেন না, নয়তো একদমই কিন্তু ভেঙে যাবে। আর ততক্ষণ পর্যন্ত রান্না চালিয়ে যেতে হবে যতক্ষণ না মশলাটা একদম ভাজা ভাজা হয়ে সরিষার তেলটা উপরে উঠে আসে। আর এই প্রক্রিয়াধীন যদি দেখেন যে মশলার পরিমাণের তুলনায় তেলটা কম মনে হচ্ছে, তাহলে আরও একটু সরিষার তেল দিয়ে নেবেন। আর এই ভাজা ভাজা মশলাটাই হলো মরিচা ইলিশের আসল স্বাদ। শুধু এই মশলাটা দিয়েই আমার মনে হয় আমি 2 গামলা ভাত একদম খেয়ে ফেলতে পারবো। আর রান্নার সময় রান্নাঘর থেকেই যখন সরিষার তেল, ইলিশ আর মশলার একটা ঘ্রাণ ভেসে আসবে, তখনই বুঝবেন একটা বিশেষ পদ তৈরি হচ্ছে। তো এই তো ছিল আমার আজকের রান্না মরিচা ইলিশ। এই রান্নাটা আসলে শুধু একটা পদ না, এটা একটা অমৃত। ঝাঁঝালো গন্ধে ভরপুর আর স্বাদে একেবারেই অতুলনীয়। গরম ভাতের সাথে 1 চামচ মশলা আর একটা ইলিশের টুকরো, আহা, জিভে জল এখনই চলে আসলো। গরম গরম ভাতের সাথে এই রান্নাটা এমনই এক অভিজ্ঞতা যেটা শুধু পেটকেই ভরায় না, মনকেও ভরায়। আর মরিচা ইলিশের সাথে ভাত মেখে যখন প্রথম নলাটা মুখে দিবেন, তখন আপনি নিজেই টের পাবেন যে কি খাচ্ছেন। আমার মতো ইলিশ প্রেমী আর ঝাল প্রেমী যারা আছেন তাদের জন্য এটা একদম মাস্ট ট্রাই। তো এই তো ছিল আমার মরিচা ইলিশের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ইলিশ প্রেমীদের সাথে এই মরিচা ইলিশের রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিন। পরের ব্লগে আবারও দেখা হবে নতুন কোনো স্বাদের খোঁজে। আপাতত টাটা।